দীঘার লাস্ট দিন আমরা কি করলাম। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি। তো আমরা সকাল সকালে বেরিয়ে পড়েছিলাম মন্দারমণি যাওয়ার জন্য। এখানে আমরা চলেও এসেছি আর আমার পাপা করেছিল গাড়িটা পার্কিং। আমাদের আজকের দিনটা মন্দারমণিতেই থাকার কথা ছিল, কিন্তু আমরা থাকবো না। এইখানে একটা মামা থাকে আর আমাদের সাথে দেখাও হয়ে গেছিল তার। এই হোটেলটার নাম ছিল শান্তিনিকেতন হোটেল অ্যান্ড রিসর্ট। এইখানের হোটেলগুলো খুব সুন্দর ছিল, সামনেই সমুদ্র, খুব সুন্দর একটা জায়গা, খুব হাওয়া দিচ্ছিল এখানে। এইখানে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল, আমরা খেয়ে চলে গেলাম নিচেই। খুব এনজয় করছিলাম আমরা। এইখানে কিছু ফটো ভিডিও তুলে নিলাম, তারপরে আবার চলে এলাম রিসর্টটায়। আর এইখানে ছিল একটা খুব সুন্দর সুইমিং পুল। এইখানে আমরা সবকিছু ঘুরে ঘুরে দেখছিলাম। খুব তাড়াতাড়ি আবার আমরা যাব মন্দারমণিতে। এইখানে আমি আর আমার খালাতো বোন একটু পাগলামি করছিলাম। এইখানে রেস্টুরেন্ট থেকেই আমরা ব্রেকফাস্টটা করেছিলাম। এইখানটা থেকেও সমুদ্রটা সুন্দরভাবে দেখা যাচ্ছিল। এইখানে আমি মেনু কার্ডটা নিয়ে দেখে অর্ডার করে দিলাম। আমি নিয়েছিলাম ম্যাগি আর পাপা নিয়েছিল এগ টোস্ট। তারপরে আমরা খেয়ে দিয়ে ওইখান থেকে বেরিয়ে পড়ি। আবার আমরা শঙ্করপুরে দাঁড়ালাম। এইখানে আমার খালাতো বোন পেয়ারা খাচ্ছিল, সেরি দেখাচ্ছিল। এইখানে একটা ঘটনা ঘটেছিল, তার জন্য আমরা ছুটে ছুটে যাচ্ছিলাম। তারপর আমরা চলে এলাম হোটেলে। তারপর ওইখান থেকে এসে আমরা খেয়েছিলাম, গোসল করেছিলাম, কিন্তু সেই ভিডিও আর নেওয়া হয়নি। সন্ধেবেলায় আমরা একটু চলে গিয়েছিলাম মার্কেটিংয়ের জন্য। আমি ওই পিঙ্ক স্যান্ডেলগুলো নিয়েছিলাম আর আমার মাও কিছু কেনাকাটা করেছিল। এইখানে এই লকেটটা আমার ভাই আমাকে কিনে দিয়েছিল। তারপর আমরা টোটোয় করে চলে এলাম হোটেলে। ব্যাগপত্র সব নামিয়ে গাড়িতে রেখে দিলাম। মাঝ রাস্তায় একটা হোটেল থেকে আমরা খেয়ে নিয়েছিলাম আর অনেক জল পড়ছিল। দেখতে দেখতে আমরা বাড়িও পৌঁছে গিয়েছিলাম। ভিডিওটার কন্টিনিউ করা হয়নি। সো বাই বাই।